শুভ নববর্ষ। নতুন বছরকে স্বাগত জানাতে আমরা যে যার মতো করে উদ্গ্রীব, যে যার মতো করে সামিল। তারই মাঝে নতুন বছরকে স্বাগত জানানোরই একটা অঙ্গরূপে এই অনুষ্ঠান। হ্যাঁ, দায়বদ্ধতার জায়গা থেকে, দায়িত্বশীলতার জায়গা থেকে। আর যেহেতু কেউ কেউ ভেবে ফেলেন এই অনুষ্ঠান মানে একটু বাঁকা কথা বলা, তো নববর্ষ কেন্দ্রিক একটা বাঁকা কথা দিয়েই না হয় বছরকে স্বাগত জানাই। এই যে বাঙালিয়ানায় আমরা ডুব দিচ্ছি, এই যে বাঙালি বাঙালি ভাবটা একটা দিনের জন্য আমাদের বেশি করে কারো কারো ক্ষেত্রে তৈরি হচ্ছে, সারাটা বছর একটু ইংরেজি ইংরেজি ভাব মনের মধ্যে তৈরি থাকে। আসুন না সকলে মিলে আজকের দিনে শপথ নিই, এই বাঙালি আনার উৎসবে সামিল হওয়াটা সারা বছর সারা জীবন জুড়ে থাক, এই ঐতিহ্যকে আমরাই বয়ে নিয়ে চলি। তবেই না প্রকৃত অর্থে একটা বাঙালি আনার নিজেদেরকে প্রমাণ করতে সক্ষম হব। সেই শুভেচ্ছাটা আরও বেশি করে আপনাদের সকলকে জানিয়ে আসুন শ্রীমতী অপর্ণা দত্তের জ্যোতিষকেন্দ্রিক অনুষ্ঠানে যাই, যেটাও সেই জীবনেরই কথা বলে, যেটাও সেই ঐতিহ্য পরম্পরার কথা বলে এবং যেটাও সচেতনতার বার্তা দেয়। আসুন তারই হাত ধরি নতুন বছরের প্রথম অনুষ্ঠানে, তাকেও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাই স্টুডিওতে। নমস্কার দিদি। নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের, আর শুভকামনা জানাচ্ছি নতুন বছরটা যাতে সবাই সাকসেসফুল হয়। কারণ আমরা কিন্তু প্রত্যেকেই ছুটছি সাকসেসের পেছনে। কী প্রকারে আমরা সাকসেস পাবো না পাবো সেটার জন্য কিন্তু আবারও আপনাদের কাছে আমি একটা মেসেজ রাখবো। অ্যাস্ট্রোলজি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট মাধ্যম, যেটা আপনার আগামী দিনগুলোর কালচার বলুন বা আপনার কেরিয়ার বলুন বা আপনার ফ্যামিলি লাইফ বলুন বা আপনার প্রত্যেকটা সেক্টরকে সুনিশ্চিত পথের দিশা দেখাতে পারে। তো আমি আশা করব এই বছরে মানুষ আরও বেশি অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষের মুখী হবেন। তবে হ্যাঁ, ভুলভাল জ্যোতিষ নয়, যে জ্যোতিষ পরামর্শ আপনার জীবনে সাফল্য এনে দেবে, যে জ্যোতিষ গাইডলাইন আপনাকে নিজের মানসিক দৃঢ়তা আনতে সাহায্য করবে, সেই সব জ্যোতিষের স্থানে যাবেন এবং সেই সব জ্যোতিষীদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, নিশ্চয়ই ভালো থাকবেন। তবে একটা কথা বলার, 1426 নিউমারোলজি অনুযায়ী সেটার সংখ্যাটা হচ্ছে 7। হ্যাঁ, কেতুর সংখ্যা, এবং কেতু বসে রয়েছে এখন স্যাজিটেরিয়াস সাইনে, কনজয়েন্ট উইথ স্যাটার্ন, জোডিয়াকের 9th হাউস, এবং শনি হচ্ছে সাত্ত্বিক প্ল্যানেট, কেতু হচ্ছে ধর্মের প্ল্যানেট। তো এখানে কিন্তু জোডিয়াকের 9th হাউস মানেই হচ্ছে আমাদের ধর্মের জায়গা, ভাগ্যের জায়গা। তো সেখানে কিন্তু মানুষের যে দৃঢ় চেতনা, সেটা কিন্তু বেশিরভাগ জন্মাবে ঈশ্বরকে ঘিরে, এবং যারা জ্যোতিষ লাইনে আছেন বা যারা তান্ত্রিক সাধনায় আছেন তারা বড়সড় সাফল্যের মুখ দেখবেন। এটা হচ্ছে জোডিয়াকের একটা গোচর ফল, যেটাকে বলা হয়। আমি ঠিক এই জায়গাতেই আসতে চাইবো এবারে। নতুন বছরের প্রথম দিন মানে আমাদের বিশেষত এই পয়লা বৈশাখের দিনে আমাদের তো বাঙালিয়ানা ঐতিহ্যের মধ্যে এই যে যেমন হালখাতা, মিষ্টি মুখ, খেলার মাঠে বার পূজা, ঠিক তেমনই আবার যাত্রাপালায় নতুন হালখাতা, মহরত, এই ধরনের সমস্ত কিছু রয়েছে। এরই সাথে সারা বছরের রাশিফল জেনে নেওয়ার একটা আমাদের মানসিকতা কাজ করে। এটাকে কিন্তু নিয়ম হোক আর যাই হোক, এটা আমাদের মেন্টালিটি একটা আছে, সারা বছরটা কেমন যাবে আজকে একটু জেনে নিই। এই জায়গা, এই যে বর্ষকালীন ফলাফলটা রাশিগত বা লগ্নগত ভাবে জানানো হয়, সেটা কতটা পারফেক্ট হয়, কতটা বা কিসের ভিত্তিতে জানানো হয়, সেটা পারফেকশনের ব্যাপারটা তো আসে চার্ট টু চার্ট, ঠিক আছে। ওভারঅল একটা গোচর ফল বিচার করে কিন্তু এই আপনার মেষ রাশির কেমন যাবে, বৃষ রাশির কেমন যাবে, রাশি লগ্নের ফলাফল বলা হয়। সেটা কিন্তু একদম ডিপেন্ড অন ট্রানজিট। সেখানে দেখা যায় যে ধরুন ওই 10টার মধ্যে কারোর মিলে গেল 8টা 9টা, কারোর বা 2টো মিললো, কারোর বা 1টা মিললো, কারোর বা মিললোই না। এটা কেন হলো? এক্স্যাক্টলি প্রশ্নটা ঠিক সেই জায়গা, প্রশ্নটা সেখানে। সেই জন্যই আমি বলি না, কারণ এটা একটা কনফিউজিং ব্যাপার। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে দেখুন, মেষ রাশি লগ্ন যারা আছে তাদের যে অন্যান্য প্ল্যানেটের যে পজিশন, দশা অন্তর্দশার পজিশন, সেগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল চার্টে ইন্ডিভিজুয়াল রকম ইন্ডিভিজুয়াল ব্যাপারটা দেখা যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা কখনোই বলতে পারবো না যে আপনার ন্যাটাল চার্টে ওভারঅল একটা প্রেডিকশান, যেটা আমি সাধারণত করে থাকি না, কারণ আমার নিজেরই সেখানে বিশ্বাসযোগ্যতা নেই, নিজেরই সেখানে ভরসা নেই। দেখবেন দৈনন্দিন পেপারগুলোতে আজকেই বড় বড় করে লেখা আছে যে আপনার মেষ রাশির কেমন যাবে, বৃষ রাশির কেমন যাবে, লগ্নের কেমন যাবে। এগুলো একটা ওভারঅল ট্রানজিটের উপর ডিপেন্ড করে এটা কিন্তু বলা হয়।
তো কোনো কোনো ক্ষেত্রে ট্রানজিটের ফল মেলে, কোনো কোনো ক্ষেত্রে মেলে না। তো সেই জন্য আমি স্পেসিফিক কিছু বলি না। যদি আমার কাছে পার্সোনালি কেউ জানতে চায়, তার ন্যাটাল চার্টটা লাগবে, তারপর আমি বর্ষফলটা বা রাশিফল, লগ্নফল এগুলো বলে দেবো। তখন শুধুমাত্র আর বর্ষফল কেন বা দিনগত বা মাসগত ফল কেন, সারা জীবনেরই ফল জীবনের ফলটা প্রপারলি পাওয়া properly পাওয়া যায় যায়। সেই অ্যানালিসিসের ভিত্তিতে। এবং সেই জন্যই একজন অ্যাস্ট্রোলজারের ভূমিকা, অ্যাস্ট্রোলজির ভূমিকা প্র্যাকটিক্যালি তফাৎটা কোথায় আরও একবার খুব সূক্ষ্মতার সাথে সুন্দরভাবে বুঝতে পারলাম। ঠিক সেই লক্ষ্যেই আশা করা যায় নতুন বছরের প্রথম অনুষ্ঠানের প্রথম বন্ধু আমাদের সাথে মুখোমুখি। আপনাকেও শুভ নববর্ষ জানিয়ে অনুষ্ঠানে স্বাগত জানাবো। নমস্কার। শুভ নববর্ষ দিদিকে আমার শুভ নববর্ষ শুভ জানাবেন। নববর্ষ। কে বলছেন? আমি দমদম থেকে নমিতা বলছি। আমি এক মেয়ের সম্বন্ধে জানতে চাই। বেশ, মেয়ের নাম কি? মেয়ের নাম সায়ন্তনী দাস। বলুন, ডেট অফ বার্থ, জন্ম তারিখ। 8/10/96। 8/10/96। আচ্ছা, জন্মের সময় কখন? 2:39 2:39 দুপুর? হ্যাঁ, দুপুর। আচ্ছা, আর জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। বেশ, এই অনুষ্ঠান কতদিন দেখছেন? আমি দেখছি মানে 5-6 মাস তো দেখছি। 5-6 মাস। 5-6 মাসেই কি ধারণা তৈরি হয়েছে এই অনুষ্ঠান সম্পর্কে বা দিদির সম্পর্কে, তার কথাগুলো সম্পর্কে? আমার দিদিকে তো খুবই ভালো লাগে এবং মানে সবকিছুই কথাবার্তা বা উনি যা টিপস গুলো দেন আমার খুবই ভালো লাগে। বেশ, একটা ভালো লাগা তৈরি হয়েছে 5-6 মাসেই। যারা রেগুলারলি আরো অনেক আগে থেকে দেখছেন তারাও এই ভালো লাগাটা তৈরি হওয়ার পেছনে কারণটাও খুঁজে পান যে শ্রীমতী অপর্ণা দত্ত মানে শুধুমাত্র একটা মেকি কিছু দিয়ে ভালো লাগায় না, একটা প্রকৃত যুক্তিযুক্তভাবে মনকে ছুঁয়ে যাওয়ার মতো ভালো লাগা না, সেই জায়গাটায় পৌঁছান বলেই দীর্ঘস্থায়ী। আমার মন থেকে খুবই ভালো লাগে। বেশ, উনি পছন্দের আমার। আচ্ছা, এবারে মেয়ে সম্পর্কে জেনে দিন। আমি মানে মেয়ে কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি করছে। ওর চাকরি সম্বন্ধে একটুখানি বলছি। আচ্ছা, মঙ্গলবার ছিল তো? হ্যাঁ, মঙ্গলবার ছিল। আচ্ছা, লগ্ন ওর কুম্ভ লগ্ন। আচ্ছা আর রাশিটা হচ্ছে ওর সিংহ রাশি, মঘা নক্ষত্র। আচ্ছা। আপনি করাননি কখনো বোধহয়, না? হ্যালো, ও কি বলছে? সিংহ রাশি, মঘা নক্ষত্র এবং কুম্ভ লগ্ন। হ্যাঁ হ্যাঁ। তো ওর কিন্তু একটু মানে খুব হার্ড, মানে শক্ত পার্সোনালিটি থাকবে। হ্যাঁ, একদম একদম। ঠিক আছে, খুব নিজের ইয়েতে চলে। হ্যাঁ, ও কারো কথা শুনে চলে। আত্মসম্মান বোধ প্রচন্ড বেশি এবং খুব যেখানে কম্প্রোমাইজ করতে হয় আত্মসম্মানের সঙ্গে, সেই জায়গাটায় আপনার মেয়ে কিন্তু থাকবে না। নাম্বার 1। একদম একদম ঠিক কথা বলেছেন। তো ওর এখন চলছে শুক্রের দশা, মহাদশা, আপনার 2001 থেকে 21 পর্যন্ত। মার্কিউরির অন্তর্দশা অ্যান্ড রাহুর প্রত্যন্ত দশা। ঠিক বর্তমানে এই সময়টা ও কিন্তু একটু শারীরিক ট্রাভেলে থাকবে। হ্যাঁ, খুব শারীরিক ট্রাভেলেই আছে। ও পড়ে যাচ্ছে রাস্তাঘাটে। সেদিনে এমন হয়েছিল ট্রেনে মানে তলায় চলে যাচ্ছিল, এরকম শুধু পড়ে যাওয়ার ওর খুব টেন্ডেন্সি আছে। পড়ে যাবে এবং ব্যথা যন্ত্রণা, তারপরে একটু লিভারের সমস্যা আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। তারপরে একটু চোখের সমস্যাও আসবে দেখবেন। তো এই সময়টা 26শে মার্চ 2019 থেকে 28শে আগস্ট, এই সময়টা ওকে একটু সাবধানে চলাফেরা করতে বলবেন। নাম্বার 1, ঠিক আছে? মনে থাকবে তো, 26শে মার্চ থেকে 28শে আগস্ট, মানে ও যে পিরিয়ডের মধ্যে চলছে, এটা কিন্তু ওর ফিজিক্যালি খুব একটা ফ্যাটাল ডিজিজের জায়গাটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। রাহু আছে মুনের স্টারে অ্যান্ড রাহু সাবে। তো সেক্ষেত্রে কিন্তু মনটা রয়ে গেছে ষষ্ঠভাবে। কেরিয়ার নিয়ে কি আপনার প্রশ্ন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কেরিয়ার নিয়ে আপনার প্রশ্ন তো? হ্যাঁ, আমার মানে মেনলি হচ্ছে মেয়ের এই তো হয়ে গেল মাস্টার্স কমপ্লিট হতে চললো। মেয়ের চাকরি বাকরি মানে আমার খুব শারীরিক মানে বা সংসারিক মানে দারিদ্রতা, ওই জন্য মেয়েটা একটা চাকরি পেলে আমার খুব ভালো। আর কি তো, হ্যাঁ, ক্যারিয়ার নিয়ে উনি বলতে চাইছেন। দেখুন, আপনিও যেটা জানতে চাইছেন, আপনার মেয়েকে একটুখানি ও চাকরি বাকরি যদি করতে চায়, সেটা ওর জন্য খুব ভালো হবে। কেন কি, দশমভাবে সাবলর্ড রাহু, যে কিন্তু অষ্টমে বসে আছে। রাহু কিন্তু কাসপাল ইন্টারলিঙ্কের মাধ্যমে 2, 4, 5, 6, 8, 10কে কানেক্টেড করেছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার মেয়ে যদি খুব চেষ্টা ওকে করতে হবে, খুবই চেষ্টা করতে হবে।
কারণ আর গভর্নমেন্ট সার্ভিস হবে। অষ্টম ভাবটা কানেক্টেড আছে, আমি বলছি। হ্যাঁ এবারে দেখুন, গভর্নমেন্ট সার্ভিসের জন্য ও যে পরিমাণ পরিশ্রমের দরকার, ও কিন্তু করে না সেই পরিমাণ পরিশ্রমটা। হ্যাঁ, ওই যে পড়াটার উপর গানটা বেশি দিচ্ছে, এখনো কমপ্লিট হয়নি তো, ওই জন্য ওর উপরে গানটা দিতে হচ্ছে, এবার অন্যদিকে তাকাতে পারছে না। সেটা ঠিক আছে, কিন্তু ওকে কিন্তু মানে সমপরিমাণ লেবার ওকে দিতে হবে। ও সার্ভিসের যোগ আছে, অসুবিধা নেই, তবে গভর্নমেন্ট কোনো সার্ভিস কিন্তু ওর পক্ষে খুব টাফ। ওর যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি অনুযায়ী ও কিন্তু কোনো সময় স্যাটিসফ্যাক্টরি লেভেলে কোনো রকম কিছু অ্যাচিভমেন্ট আজও পর্যন্ত পায়নি। না না না, একদম ঠিক কথা। তো এটাও কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রযোজ্য। তবে হ্যাঁ, ওর চার্টে রেকটিফিকেশনের বহু জায়গা আছে। যদি মনে করেন যে রেকটিফিকেশন করাবেন, তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কারোর পরামর্শ নেবেন, কারণ এখানে কিন্তু রাহু কিন্তু ভীষণভাবে অ্যাপ্লিক্টেড, যে কিন্তু ওর দশমভাবে সাবলর্ড এবং ওর প্রত্যন্ত দশাপতি। সুতরাং এই দুটো মাস ওকে সাবধানে রাখবেন এবং দশমভাবে সাবলর্ডকে একটু গার্ড করতে হবে, তাহলে ওর কর্মের জায়গাটা কিন্তু স্মুথ হবে। সাথে থাকুন। একটা হয়তো কানেক্টিভিটি এখানেও ক্রিয়েট হলো, মানে একটা ঠিক সময়ে উনি হয়তো কানেক্ট করতে পেরেছেন এখানে। এই যে রানিং ফেজটা কতদিন পর্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে, এটা অনেক সময় আমরা হয়তো টাইমকে কাজে লাগাতে পারি না বলে অ্যাস্ট্রোলজিতে সেটা জানা সম্ভব হলেও প্রপারলি ইউটিলাইজ করতে পারি না আমরা। কিন্তু প্রপারলি যদি বিফোর টাইমে জেনে নেওয়া হয়, আমরা বেশিরভাগ সময় হয় কি প্রবলেমে পড়লে তবে অ্যাস্ট্রোলজারের কাছে যাই কি করে বেরিয়ে আসতে পারবো। কিন্তু যদি বিফোর টাইমে হয়তো একটু ভালো টাইম বা হয়তো সেই মতো খারাপ টাইমে পড়ছি না, সেই জায়গা থেকেও গাইডলাইনটা নেওয়া যায়, সেই জায়গাটাই আমাদের পক্ষে খুব সহজ হয় ঠিক জায়গাটাকে ওভারকাম করানোর জন্য না। এবং যার সম্বন্ধে বলবেন তিনিও সেটার মুখোমুখি হওয়া থেকে অনেকটা প্রোটেক্টেড হবেন। কিন্তু মানুষ তো ওরকমই জাজমেন্ট করবে আগে, এটা অবশ্য একটা তার পেছনে লজিক আছে যে সমস্যায় পড়ি তারপর আসবো। অ্যাকচুয়ালি আমার কাজের প্রসিডিওরটা একটু অন্যরকম, কারণ আমি সমস্যাটা আপনাকে বলে দেব, আপনি সমস্যা ফেস করুন তারপর আসুন আমার কাছে। মানে বিশ্বাসযোগ্যতার জায়গা কিন্তু এখানেই, কারণ আমি আপনাকে 2-3 মাসের মধ্যে কি ঘটবে সেটা কিন্তু আমি প্রপার গাইডলাইন দিয়ে দেবো, আপনি 2-3 মাস বাদে আসুন আমার কাছে আবার। এবং কেপি অ্যাস্ট্রোলজিতে যে সেটা কতটা প্রমিনেন্টলি জানানো সম্ভব সেটা এতদিনে নিশ্চয়ই ধারণা তৈরি। সেটা তো আমি আপনাকে এই চার্ট প্রথম খুলেই বললাম, ওর শারীরিক ট্রাভেল, ওর এই সমস্যাটা কিন্তু আশা করি মা যে স্বপ্ন দেখছেন, ইচ্ছাটা মনের মধ্যে রয়েছে, সেটা যেমন পূরণের লক্ষ্যে এগিয়ে যাবেন, উৎসাহ দেবেন, ঠিক তেমনই প্রতিকার প্রতিরোধের জায়গাটাও একটু মেনটেন করতে হবে, যেটা তাকে আরও সুরক্ষিতভাবে ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারে। অ্যাস্ট্রোলজির প্র্যাকটিক্যাল মানে অ্যাপ্লাইটা বোধহয় এই জায়গাটায় আরও একবার বোধহয় বলতে হয় কোন নিশ্চযোগ্য ভীষণভাবে, আর কোথাও বোধহয় এই আগামটাকে জেনে নেওয়ার সুযোগ এবং নিজেকে প্রোটেক্টেড রাখার সুযোগটা কিন্তু হয়তো পাওয়া যায় না, একমাত্র অ্যাস্ট্রোলজিতেই সেটা সম্ভব। এই মুহূর্তে সেই আশা নিয়ে যে অ্যাস্ট্রোলজির মাধ্যমেই তার প্রশ্নের উত্তর পেতে হবে, আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় বন্ধু আজকে কানেক্টেড, তাকেও স্বাগত জানাবো শুভ নববর্ষের এই শুভেচ্ছা জানিয়ে। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আপনাকে নমস্কার, ম্যাডামকে নমস্কার, শুভ নববর্ষ আপনাদের সবাইকে। হ্যাঁ আপনাকেও বলুন। খুব ভালো লাগছে, দিদির অনুষ্ঠান তো আমি রেগুলারলি দেখি, চ্যানেলেও দেখি, আপনাদের আইটি চ্যানেলে, তো খুব ভালো লাগে আর কি। আজকে একটু নিজের ব্যাপারটাই জানতে চাইছিলাম। নিশ্চয়ই জানবেন, আপনার আগে পরিচিত হই সেটার ব্যাপারে আর কি। আমার ডেট অফ বার্থ হচ্ছে 1/2/1978, 1 ফেব্রুয়ারি 78 সালে। আচ্ছা 1 ফেব্রুয়ারি, হ্যাঁ 1278 রাত্রি 10টার সময়, 78 সাল রাত 10টার সময়। হ্যাঁ। আর কোথায় জন্ম? এটা হাওড়াতে ছিল। হাওড়া। নতুন বছরে মুখোমুখি হলাম, কথা হলো এতটা এগিয়ে গেল, কিন্তু পরিচিতই হলাম না আপনার নামের সঙ্গে। সুভাষিস চ্যাটার্জি আমার নাম। আরো একবার সুভাষিস বাবু আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাই, নামের সাথে পরিচিত হয়ে। তারা এত সুন্দর প্রোগ্রাম করছেন, এই প্রোগ্রামগুলোতে আরো লম্বা টাইম টেনে নিয়ে যান, এটাই ভগবানের কাছে প্রার্থনা। আপনাদের শুভেচ্ছা থাকলে সেটা নিশ্চয়ই চলবে। দিদির বাসনা সেই রকমই যে মানুষের যতদিন চাইবেন, তারা যতদিন মনে করবে তাদের কাজে লাগছে, ততদিনই তিনি সার্ভিস দেওয়ার আন্তরিকভাবে চেষ্টা করবেন। ঠিক এই মুহূর্তে আপনার প্রেডিকশন, যেটা এই অনুষ্ঠানের আরও একটা কেপি অ্যাস্ট্রোলজি একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লাইটা আমরা এখানে দেখতে পাই দিদির মাধ্যমে, সেই লক্ষ্যে আপনার চার্ট অ্যানালিসিস এবার। আচ্ছা ওয়েডনেসডে মানে বুধবার ছিল তো? হ্যাঁ বুধবার ছিল। আচ্ছা রাশি লগ্ন জানেন তো? হ্যাঁ রাশি তুলা রাশি। তুলা রাশি, কিন্তু এখানে কিন্তু বৃশ্চিক এসছে, বুঝলেন? মানে 1 ডিগ্রি 6 মিনিট 50 সেকেন্ড। হ্যাঁ আপনার যেটা করানো সেটা 10টার সময় ছিল। হ্যাঁ রাত 10টা, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ 1978, রাত 10টা, হাওড়া, তাই তো? হ্যাঁ 1 ফেব্রুয়ারি ছিল। হ্যাঁ 1 ফেব্রুয়ারি।
হ্যাঁ হ্যাঁ তো সেক্ষেত্রে কিন্তু 1 ডিগ্রি মানে হচ্ছে জাস্ট মানে তুলা রাশির বর্ডার লাইন ক্রস করে বৃশ্চিকে মানে ঢুকেছে। এমনি চার্টে কিন্তু দিদি ওটা 27.5 ডিগ্রিতে চন্দ্রটা আর কি দেখা যায়। আচ্ছা, আপনি কি ট্র্যাডিশনালি করিয়েছেন? হ্যাঁ ট্র্যাডিশনাল আচ্ছা। করেছি। হ্যাঁ মানে ওইখানে 27.5 ডিগ্রি হ্যাঁ, মানে হ্যাঁ। দেখাচ্ছে। কারণ লগ্নটা ওদের- কি আসছে দিদি? হ্যাঁ, লগ্ন হ্যাঁ হ্যাঁ লগ্ন হচ্ছে আপনার কন্যা লগ্ন। হ্যাঁ কন্যা লগ্ন তুলা রাশি আছে। হ্যাঁ, তুলা রাশি হবে না, এখানে বৃশ্চিক রাশি। কারণ আপনার ভেতরে কিন্তু একটু জেদি এবং একগুঁয়েমিতা থাকবে, এটা বোঝেন? হ্যাঁ সেটা কিছুটা আছে। হ্যাঁ কিছুটা আছে না, পুরো মাত্রাতেই আছে। মানে যেটা মনে করেন করব সেটা করেই ছাড়েন এনি হাউ। হ্যাঁ হ্যাঁ আমি কি একটু দিদি প্রশ্ন করব? না, প্রশ্ন আমি বলছি তো। ব্যাপার হচ্ছে আপনি কিন্তু বৃশ্চিক রাশির লোক। হ্যাঁ কি বলছেন? বৃশ্চিক আপনার রাশিটা। হ্যাঁ 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 হুম। এবং দেখুন, চন্দ্র আছে জুপিটারের স্টারে, ঠিক আছে, বিশাখা নক্ষত্রে। তো এখন আপনার কেতুর দশা চলছে, 2016 1 অক্টোবর থেকে শুরু হয়েছে, 2023 পর্যন্ত চলবে। কেতু পজিটেড ইন 6th, আর কেতুর সাবলর্ড হচ্ছে জুপিটার, যে কিন্তু 4 এবং 7 লর্ড বসে আছে 9th-এ। আপনার কর্মের জায়গাটা আমি খুব একটা ভালো দেখছি না। হ্যাঁ মানে আমি একটা কি করছেন আপনি? চাকরি করেন না ব্যবসা করেন? হ্যাঁ চাকরি করি, একটা প্রাইভেট সংস্থাতে চাকরি করি। কিন্তু সেই জায়গাটায় কিন্তু আপনার একটা চেঞ্জ আসবে। আচ্ছা আচ্ছা সেই চেঞ্জটা কি ভালো হবে আর সেটা কবে আপনি কি দেখছেন? জানতেন? হ্যাঁ হ্যাঁ আপনি কি ফিল করছেন যে চেঞ্জটা আসতে চলেছে? বা হ্যাঁ মানে চেঞ্জটা তো মানে গত বছরই হয়ে গেছিল, মানে আগস্ট সেপ্টেম্বরে কিন্তু জয়েন করতে পারিনি। এখন কবে দেখছেন এই চেঞ্জটা কনফার্মলি কবে হতে পারে? আপনি এখন বর্তমানে কি করছেন? চাকরির সঙ্গে সাথে আছে ওই মানে কোম্পানিটার সাথেই আছি বিগত 11 বছর। সাফিসিয়েন্ট মাইনে তো পান না? হ্যাঁ সাফিসিয়েন্ট মাইনে কি পান? হ্যাঁ, মোটামুটি ভালো স্ট্যান্ডার্ড মানে চলে যাচ্ছে আর কি। মানে এই বছর তো একটুখানি মানে আমি যখন ছেড়ে বেরিয়ে যাচ্ছিলাম আবার করে ওরা ওটাকে চেঞ্জ করলো আর কি। ওটা আরেকটু বাড়িয়ে আপনাকে আবার রাখলো, তাই তো? হ্যাঁ 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 তার মানেটা তো তাই দাঁড়াচ্ছে, মানে মানিটারি সমস্যার জন্য আপনি কোম্পানিটা ছেড়ে দিতে চাইছেন। স্যাটিসফ্যাক্টরি লেভেলে আপনার ইনকামটা মানে নেই বলে আপনি। জায়গাটা মানে যিনি হেড তেনার সাথে মানে একদমই ঠিক আমার ইয়ে হয় না। এইসব আচ্ছা, problem বুঝছি, গুলো আছে। বুঝেছি, কিন্তু আমার প্রেডিকশন কি ঠিকঠাক আছে তো? হ্যাঁ 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 নিশ্চয়ই। আচ্ছা, এইবার আপনি অ্যানসার বলছি যে খুঁজবেন। কবে একটুখানি ভালো মানে সময়টা একটু পাবো আর কি কনফার্ম আচ্ছা। চেঞ্জেসে, আর একটু কোন জায়গাটা একটু ভালো দেখছেন বা কোন গ্রহটা একটু আমার ক্ষেত্রে ভালো দেখছেন? গ্রহ ভালো দেখে কি হবে? আপনি কি সেটা রেমেডি করবেন নিজে নিজে? না 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 মানে জাস্ট জানতে চাইছিলাম আপনার থেকে কোন জায়গাটা আমার ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি আপনাকে। দেখুন, প্রথম যেটা কথা হচ্ছে, আপনার নবম ভাবের সাবলর্ড হচ্ছে স্যাটার্ন। স্যাটার্ন কিন্তু মানুষকে একটু অ্যাস্ট্রোলজি প্রেমী করে তোলে। আচ্ছা আপনি কি অ্যাস্ট্রোলজিটাকে প্রেফার করেন? হ্যাঁ প্রেফার নিশ্চয়ই করি, ভগবানের উপরে আস্থা আছে, অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস আছে। হ্যাঁ। নিশ্চয়ই করি। সচেতন, সেটা ওনার কথাতেই বোঝা হ্যাঁ, যাচ্ছে। অ্যাস্ট্রোলজি এবং আমি আপনাকে একটা পরামর্শ দিই, হ্যাঁ হ্যাঁ বলুন। আপনি আপনার চাকরির পাশাপাশি অ্যাস্ট্রোলজিটাকে প্রফেশন করতে পারেন। হ্যাঁ সেটা তো ভেবেছি আর কি, জানি না কত দেখেছেন? এটাই অ্যাস্ট্রোলজি তো। এটাই তো এতদিনে আপনি বুঝেছেন, এবং পারফেক্ট প্রেডিকশন কোন পর্যায়ে পৌঁছাতে পারে সেটা আজকে আরেকবার চাক্ষুষে পেয়ে গেলেন। হ্যাঁ। তাহলে তো আর দ্বিধার জায়গা নেই, পাশাপাশি এগোতেই পারে। আচ্ছা, আমি ওনার অ্যান্সারটা দিয়ে নিই, তারপরে আসছি। দেখুন, আপনার 5 এপ্রিল 2019 থেকে 2 সেপ্টেম্বর 2019, এই যে সময়টা, মানে এপ্রিল থেকে সেপ্টেম্বর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু আপনার চেঞ্জ আছে, ঠিক আছে? এইবার এই চেঞ্জটা কিন্তু আপনার বেটার হবে না। হবে না? না, মানে আপনি যে কারণে চেঞ্জটা করতে চাইছেন, হ্যাঁ হ্যাঁ ইকোনমিক্যাল ব্যাপারটা, সেখানে কিন্তু আপনাকে কোনো প্লাস কিছু আমি বলতে পারছি না, কোনো ভালো কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু 2 সেপ্টেম্বর 2019 টু 19 সেপ্টেম্বর 2020 হ্যাঁ একটু মাথায় রাখুন, মানে সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে হ্যাঁ 19 সালের 20 সালের 19 সেপ্টেম্বর, মানে এই একটা লং পিরিয়ড, 1 বছর, এক বছর। হ্যাঁ এই টাইমটা কিন্তু আপনার জন্য বেটার, এবং এই টাইমটা আপনার টোটালি চেঞ্জ আছে, এবং এই টাইমটায় আউট অফ স্টেট আপনাকে থাকতে হবে, আচ্ছা ঠিক আছে? সেটা হতে পারে। কিন্তু এই সময়টা আপনি করবেন না চেঞ্জ, আচ্ছা আচ্ছা কারণ এটা আপনার জন্য সুখকর হবে না। মানে আপ টু সেপ্টেম্বর পর্যন্ত 2019। হ্যাঁ মানে আমার যেখানে কথা বলা আছে ওই অক্টোবরেই হওয়ার মানে চান্সেস আছে। মানে যে কোম্পানিটা গতবার হয়ে গেছিল তারা আবার করে তাহলে এটা অ্যাকসেপ্ট করুন, এটা ভালো হবে। সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আপনি কোনো ডিসিশন নেবেন না। আচ্ছা আচ্ছা আর একটু কোন জায়গাটা দিদি ভালো দেখতে? এখন এত কিছু বলা যাবে না, এটার জন্য চেম্বার ভিজিট জরুরি, কারণ এটা ভীষণ সূক্ষ্ম বিচার তো। আচ্ছা কারণ আমি আপনাকে আন্তাবড়ি বলতে পারবো না।
আচ্ছা, এটা নিশ্চয়ই এতদিনে আপনি বুঝেও গেছেন শ্রীমতী অপর্ণা দত্ত কোন পর্যায়ে একটা রেসপন্সিবিলিটিও মেনটেন করেন, এবং কেপি অ্যাস্ট্রোলজির যে প্রমিনেন্সির কথাটা বারে বারে বলেন, ছোট্ট হলেও এই অল্প পরিসরেও সেটা আপনি নিজে বুঝে গেলেন, এবং আপনি নিজে মানে আপনার চার্ট সেখানে শো করছে বলে শুধু নয়, প্র্যাকটিক্যালি আপনার অ্যাস্ট্রোলজি রিলেটেড নলেজ রয়েছে, সচেতন আপনি, সেখান থেকেও তো বোঝার একটা জায়গা থাকে। আর এই সচেতনতাই আমাদের অনেকের মধ্যে নেই বলে ভুলভাল বুঝিয়ে দেওয়ারও সুযোগটা কিন্তু অনেকে পেয়ে যান। সেই জায়গাটায় দিদি কিন্তু বারে বারে আঘাত করতে চান, ব্যক্তিগত আঘাতের নয়, একটা জনসচেতনতার লক্ষ্যে, মাস অ্যাওয়ারনেসের লক্ষ্যেই বোধহয় সেই জায়গাটা, সেটা দিদি বারে বারে বলেন। আমি বোধহয় বলতে পারি দিদি কিন্তু প্রমিনেন্টলি সেটা জোর দিয়ে বলেন যে মানুষ জাগুন, সচেতন হন, নিজেদের ভালোটা নিজেরা বুঝতে পারেন। আর সেই লক্ষ্যে কেপি অ্যাস্ট্রোলজির যারা হাত ধরতে চান, সেই লক্ষ্যেই শ্রীমতী অপর্ণা দত্তের যারা হাত ধরতে চান, অর্থাৎ প্রেডিকশন নিতে চান, তারা কিন্তু এই সমমনোভাবাপন্ন হওয়াটা একান্ত জরুরি, সেই সচেতনতা থাকাটাও জরুরি। যেমন আগামীকাল মেচেদাতে চেম্বার রয়েছে, ইতিমধ্যেই যারা নামটা এনলিস্টেড করিয়ে ফেলেছেন তাদের তো বটেই, এখনও আজকের দিনটা সময় রয়েছে, যারা চাইছেন মানে লিমিটেড তারা যোগাযোগ করতে পারেন হেল্পলাইন নাম্বারে। আর অন্যান্য চেম্বার যেগুলো রয়েছে সেগুলো তো আসতেই পারেন, তবে হ্যাঁ প্রত্যেকের কাছেই অনুরোধ একটু বিফোর টাইমে যোগাযোগ করে আসবেন। প্রথমত বলি যে মোবাইল নাম্বার দুটো দেখছেন 9883645484 এবং 7980683638, এই দুটো নাম্বারই আপনাকে যোগাযোগ করতে হবে। আর চেম্বার যদি বলেন কলকাতা এবং তার পার্শ্ববর্তী উত্তর কলকাতার দিকে বিধান সরণি তো রয়েছে, এর পাশাপাশি আপনার হাওড়া ময়দানের চেম্বার রয়েছে, তার সাথে দক্ষিণের দিকে বালিগঞ্জে মানে ভারত সেবাশ্রম সংঘের মন্দিরের ঠিক পাশেই বা স্টেশনের কাছেই কানেক্টিভিটি একটা জায়গায়, গড়িয়াহাটেরও কাছে বলা বাহুল্য, এরকম একটা প্রাইম লোকেশনে চেম্বার রয়েছে। এর পাশাপাশি মধ্যমগ্রামে চেম্বার রয়েছে। আর এছাড়া জেলার বন্ধুদের জন্য কখনো কৃষ্ণনগর, কখনো বহরমপুর, কখনো মালদা, কখনো রায়গঞ্জ, এবার শিলিগুড়িও মাঝে মধ্যে যাওয়ার চেষ্টাটা করেন। আর এর পাশাপাশি বোলপুর, দুর্গাপুর, এগুলো তো মোটামুটি আছে। তবে হ্যাঁ, সব জায়গায় নিয়মিত যেতে পারেন না, এক এক জায়গায় ডেট ফিক্সড করে পৌঁছে যান। সেটা যারা ইন্টারেস্টেড যে আপনার কাছাকাছি কবে আসছেন সেটা একটু ফোন করে নিন বা টিভি স্ক্রিন ফলো করে নিন। যেমন আগামীকালই মেচেদাতে যাচ্ছেন, এইভাবেই অন্যান্য জায়গাতেও যান। সব আজকে আমরা পর্বে একদম শেষের দিকে চলে এসেছি দিদি। আজকের পর্বের আমরা তো বেশি গভীরে আলোচনায় গেলাম না, তবু সেই অ্যাস্ট্রোলজি নির্ভর কোন ধরনের সচেতনতার বার্তা আজকে আপনি বিশেষ করে এই নতুন বছরের প্রথম দিনে রাখতে চান, সকলের মধ্যে সঞ্চারিত? দেখুন, সচেতনতা যেটা, সেটা মানুষকে একটা জিনিসই ভাবতে হবে, অনেক কোনো কল্পনা নয়, জীবনটাকে জীবনের মতো করে ভাবুন এবং জীবনের মতো করে কোনো নাটকীয়তা যেন জীবনের মধ্যে না আসে। এই যে চলছে চতুর্দিকে তন্ত্র সব পারে, কথাটা ঠিক, কিন্তু আজকের প্রজন্মে কিন্তু কথাটা ঠিক নয়। কারণ যাদের হাত ধরে আপনারা বৈতরণী পার হতে যাচ্ছেন, আগে তাদেরকে জাজমেন্ট করুন। কারণ তিনি যদি নিজে ঠিক পথে থাকেন তাহলে কিন্তু আপনাদের বৈতরণী পার হওয়াটা সম্ভব হবে। তো এক্ষেত্রে যেটাই হোক না কেন, অ্যাস্ট্রোলজি মানুষের ভবিষ্যৎটাকে গঠন করে দেয়, ভবিষ্যৎ গড়বেন কিন্তু আপনারা। তো সেক্ষেত্রে আমার মেসেজ এটাই যে নিজেদেরকে আরও বেশি পারফেকশন ক্রিয়েট করতে হবে, নিজের মনকে আরও বেশি উন্নত করতে হবে, এবং অ্যাস্ট্রোলজি একটা অথেন্টিক এবং মেথোলজিক্যাল সাবজেক্ট, যেটা একটা নির্দিষ্ট মেথডে আপনার জীবনটাকে পাল্টাতে পারবে, এর বাইরে কিন্তু কিছু নয়। সময় থাকতে সেটাকে কাজে লাগাতে হবে এবং দক্ষ শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্বের মাধ্যমেই সেটা করতে হবে। এবার আপনার সিদ্ধান্ত, ডিসিশন, কতটা আপনি সচেতন হলেন, কতটা আপনি বুঝলেন, আপনার জন্য পারফেক্ট কে, আপনার জন্য প্রকৃত শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্বকে যদি খুঁজে পান তাহলে নিশ্চয়ই তার কাছে পৌঁছে যাবেন। তবে যার কাছেই পৌঁছাবেন, পৌঁছানোর আগে একবারের জায়গায় অন্তত দুবার ভেবে চিনতে খোঁজখবর নিয়ে তারপরে পৌঁছানোর চেষ্টা করুন, এবং নিজেকে প্রস্তুত নিয়ে পজিটিভিটির সাথে কানেক্ট করতে যাচ্ছেন এই ধরনের মেন্টালিটি রেখে যাবেন, এবং নেগেটিভ সমস্ত জায়গায় নিজেকে একটু আগে থেকে সতর্ক করে যাবেন, তাহলে বোধহয় অনেক কিছুর হাত থেকে নিজেকে প্রোটেক্টেড রাখতে পারবেন। একটু জ্ঞান দেওয়া হলো, নিজেগুলো ক্ষমা করে নেবেন। নতুন বছরের প্রথম দিন একটু ভালো চাওয়ার জায়গা থেকে, আন্তরিকতার জায়গা থেকে এই সাজেশন বলতে পারেন রেখে আজকে বিদায়। ভালো থাকুন। আজকের দিনটা শুধু নয়, সারা জীবনটাই ভালোভাবে কাটুক, সারা বছরটা তো বটেই। আরও একবার শুভ নববর্ষ, ভালো থাকুন।